নমস্কার বন্ধুগণ, এই রেসিপি প্রচুর পাতাতে বিউলির ডাল দিয়ে এটা তৈরি করেছি। এটার অনেক চাহিদা, এখন আমাকে 3 বাড়িতে পাঠাতে হবে। এটা এই গ্লাসের মধ্যে 1 গ্লাস এতটা নিয়েছি বিউলির ডাল, আর তার হচ্ছে একটু মুগ ডাল দিয়েছি, মিক্স করেছি এর মধ্যে দিয়ে। এটা আমি ভিজিয়েছি, এটা ভিজে গেছে, 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। এখন এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এই 50 গ্রাম মতো আলু চাল ভিজিয়েছিলাম, এটাও দেবো এতে। বিউলির ডালগুলো পেস্ট করে নিয়েছি সব ডাল। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, স্বাদ মতো হলুদ লবণ দিয়ে মেখে দিলাম। এই যে কচুর পাতার, এটা কচুর পাতার ডাঁটাগুলো কেটে নেব। কচুর পাতার এই শিরগুলো সব কেটে নিলাম, বুঝলেন তো। এই কচুর পাতাগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিই, গরম জল দিয়ে করে নেবো। এর মধ্যে 1/2 চামচ আটা দিয়ে ওকে চামচ দিয়ে ফেটে নিলাম। তেঁতুল ভিজিয়ে রেখেছি, মশলা জিরে ধনে আদা হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে এটা রেখেছি, এগুলো লাগবে। সাইডে কাঁচা লঙ্কাও রেখেছি। এই যে এইভাবে কচুর পাতাকে বিছিয়ে দিয়ে কোনো থালাতে হোক, আপনি যাতেই পারবেন, কাঠের ইসে হোক, আমি পাথরের ইসে করছি, অসুবিধে আছে, এখানে ঠিক হয়ে যায়, আমার সব কিছুই করি আমি এখানে। এটার মধ্যে দিয়ে ডালের লেপগুলো লাগাবো, লাগিয়ে সবটা তেমনি লাগাবো। আর করে করে আমি লাগাতে লাগাতে অনেক মোটা যখন হয়ে যাবে, তখন এটাকে কেটে আপনাদেরকে দেখাবো। এইভাবে পুরোটাকে একের পর এক দিয়ে লেবেল লাগিয়ে লাগিয়ে এটাকে পুরোটা হয়ে গেল। এইবার এই মোড়াটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা কি করে মুড়তে হয়। এটা এমনি করে এই সাইডগুলো একটু মুড়ে নেবেন, এগুলো এই মুড়ে নিলেন, এই সাইডেও একটু মুড়ে নেবেন, দু সাইড। এইবার এখান থেকে মুড়তে হবে। এবার কাঁচি দিয়ে দিয়ে, কাঁচি বটি যা আপনাদের হয় দিয়ে কাজ এমনি সুবিধে হয় এমনি কাটবে। এই যে সবকটা টুকরো টুকরো করে কাটা হয়ে গেল, ইলিশ মাছের মতো পিসের মতো কাটলাম। কাটার পরে এবার এগুলো সব লেবেল একটু করে লাগিয়ে এই কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। এই যে তেল দিয়ে এখন ভাজবো, ননস্টিকে ভাজলে তেলটা কমই লাগে, দিয়ে এটাকে ভেজে ভেজে তুলবো, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে এইগুলো কাটা পিসের মধ্যে একটু করে ডালের লেবেল দিতে হবে, চামচে করে করে 2 পিসে দুদিকে দিয়ে দিয়ে, হ্যাঁ এইভাবে দেখুন, এইভাবে পাল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে লাল লাল যখন হয়ে যাবে তখন নামিয়ে দেবো। অসুবিধা কিছুই হয় না, সুন্দর মুখ বেঁধে নিয়েছে। এই যে ভাজা হয়ে গেছে কমপ্লিট। এইবার আমি তুলে নিলাম এগুলোকে, আরও ভাজা যেগুলো আছে বাকি সেগুলো তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এটা যা বানাবো সেটা আপনাদের দেখাবো। এর মধ্যে সর্ষে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, আবার পরে দেবো, সেটাও রেখেছি। ওতে লঙ্কার গুঁড়োও দিয়েছি। টক ঝাল না হলে এই জিনিসটা ভালো লাগে না, খুবই ভালো লাগে, অনেকের চাহিদা এটা। আমাকে 3 জায়গায় পাঠাতে হবে, কর কর এটা দেখা, এটা আমাদেরকেও দিয়ে খায়, অনেকদিন খাইনি, সবার একই চাহিদা। দেখুন মশলা আছে, এবার মশলা দেবেন, গরম হয়ে গেছে। স্বাদ মতো লবণ দেবো, লবণটা একটু বেশি লাগে কারণ টক তো। এবার এতে মিষ্টি দেবো, এতে বেশি মিষ্টি লাগে না, অল্পই দেবো। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আর একটু জল দিয়ে দিই, বড়াগুলো এতে দিয়ে দেবো, এতে লঙ্কাগুলো দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে বড়াটা, এবার দই দিয়ে দেবো, তেঁতুলও দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। দেখুন ইলিশ মাছের মতো লাগছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।